আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এমন ১০টি খ্রিস্টান দেশ নিয়ে আলোচনা করব, যেখানে ইসলাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ঐতিহ্যগতভাবে খ্রিস্টান দেশগুলোর ধর্মীয় চিত্র অতীতে যেখানে ছিল তার চেয়ে অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রথমত দেশগুলোতে যা ঘটছে তা আপনাকে আরো বিস্মিত করে দিতে পারে। তো চলুন শুরু করি আমরা। নাম্বার ১০, ডেনমার্ক। ডেনমার্ক আমাদের কাউন্টডাউনের সূচনা করে, যেখানে মুসলিম জনসংখ্যা ৫% পৌঁছেছে, অর্থাৎ ৫.৮ মিলিয়ন জনগণের দেশে প্রায় ২,৯০,০০০ মানুষ বাস করে। কোপেনহেগেনেই এদের মধ্যে ৮৫,০০০ মুসলিম বসবাস করছে। এমন একটি আকর্ষণীয় ঘটনা হলো, ডেনমার্কের ইতিহাসে প্রথমবারের মতো মোহাম্মদ নামটি দেশের শীর্ষ ২০ জনপ্রিয় শিশুর নামের তালিকায় প্রবেশ করেছে। সাম্প্রতিক গবেষণায় আরও দেখা গেছে, ডেনমার্কের ৬০%-এর বেশি মুসলিম ৪০ বছরের নিচে, যা নির্দেশ করে যে এই জনসংখ্যাগত পরিবর্তন ভবিষ্যতেও ডেনমার্ককে প্রভাবিত করতে পারে। নাম্বার ৯, অস্ট্রিয়া। অস্ট্রিয়া, যা ঐতিহ্যগতভাবে খ্রিস্টান দেশ, সেখানে মুসলিম জনসংখ্যা ৮%-এ পৌঁছেছে। ৯ মিলিয়ন জনগণের দেশে প্রায় ৭,২০,০০০ মানুষ মুসলিম। ভিয়েনা একসময় পবিত্র রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল। এখন ২ লক্ষেরও বেশি মুসলিম নাগরিকের আবাসস্থল এবং ১৫০-এরও বেশি মসজিদ ও নামাজের ঘর রয়েছে। হয়তো আপনি জানেন না, অস্ট্রিয়া ১৯১২ সাল থেকে অফিসিয়ালি ইসলামকে ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা শুরু করে, যা ঘটেছিল অস্ট্রিয়া হাঙ্গেরির বসতি স্থাপনের সময়, যখন বসনিয়া হার্জেগোভিনার মুসলিম জনসংখ্যা ছিল উল্লেখযোগ্য। আরও আকর্ষণীয় হল, ১৯৭৯ সালে নির্মিত ভিয়েনার ইসলামিক সেন্টার ইউরোপের প্রথম প্রধান মসজিদগুলোর মধ্যে একটি ছিল এবং এটি বার্ষিক ৫০,০০০-এরও বেশি দর্শনার্থীকে আন্তঃধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আকর্ষণ করে। নাম্বার ৮, সুইডেন। সুইডেনে মুসলিম সম্প্রদায় চমৎকারভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৯% মুসলিম, অর্থাৎ ১০.৪ মিলিয়ন মানুষের মধ্যে ৯,৪০,০০০ মানুষ মুসলিম। স্টকহোমে একাই ২ লক্ষ মুসলিম বাস করে এবং মালমা ইসলামী সংস্কৃতির একটি জীবন্ত কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে ১ লক্ষেরও বেশি মুসলিম বাস করে। পরিবর্তনের আরেকটি লক্ষণ হল, সুইডেনের প্রধান শহরগুলিতে শীর্ষ ১৫ জনপ্রিয় শিশুর নামের তালিকায় ওমরের প্রবেশ। যদি এই সংখ্যাগুলি আপনাকে অবাক করে থাকে, তবে পরবর্তী দেশের ঘটনা দেখতে থাকুন। নাম্বার ৭, নেদারল্যান্ড। নেদারল্যান্ডসে মুসলিম জনসংখ্যা এমন এক আশ্চর্যজনক মাত্রা বৃদ্ধি পেয়েছে যে এটি সম্ভবত ৯.১%, অর্থাৎ ১৭.৭ মিলিয়ন মানুষের মধ্যে ১.৬ মিলিয়ন মানুষ মুসলিম। আমস্টারডামে ৩ লক্ষ এবং রটারডামে ২,৫০,০০০ মুসলিম বসবাস করছে। আরও আকর্ষণীয় বিষয় হল, নেদারল্যান্ডস ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে অগ্রণী হয়ে উঠছে, যেখানে ডাচ ব্যাংকগুলো এখন ১০০,০০০-এরও বেশি গ্রাহকের জন্য বিশেষ ইসলামিক ব্যাংকের পরিষেবা প্রদান করেছে। রটারডামকে ইউরোপের হালাল খাদ্যের রাজধানী নামেও ডাকা হচ্ছে, যেখানে ১,০০০-এরও বেশি হালাল সার্টিফাইড রেস্টুরেন্ট ও খাদ্য উৎপাদক কোম্পানি রয়েছে। নাম্বার ৬, ইতালি। ইতালিতে গভীর ক্যাথলিক ঐতিহ্যের সত্ত্বেও মুসলিম জনসংখ্যা ১০%-এ পৌঁছেছে। ৫৯ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৫.৯ মিলিয়ন মানুষ মুসলিম। মিলানে একাই ৫ লক্ষেরও বেশি মুসলিম বসবাস করেছে, আর রোমে ৪ লক্ষেরও বেশি ইসলামিক অনুসারী আছেন। মিলানের নতুন প্রজন্মের মধ্যে ইউসুফ নামটি শীর্ষ ২০ জনপ্রিয় শিশুর তালিকায় প্রবেশ করেছে, যা ইতালীয় নামকরণের ঐতিহ্যের একটি ঐতিহাসিক পরিবর্তনের পরিচয় দেয়। নাম্বার ৫, স্পেন। ঐতিহাসিক আল আন্ডালুসিয়ার মাটিতে আজ স্পেনে ১১% জনগণ ইসলাম ধর্মে বিশ্বাস করে। ৪৭ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৫.২ মিলিয়ন মানুষ মুসলিম। মাদ্রিদে ৬ লক্ষেরও বেশি মুসলিম বসবাস করে, আর গ্রানাদা ও কর্ডোবার মতো ঐতিহাসিক শহরগুলোতে প্রত্যেকটিতে ২ লক্ষেরও বেশি ইসলামিক অনুসারী রয়েছে। আরও একটি উল্লেখযোগ্য তথ্য হল, স্পেন ইউরোপের সর্ববৃহৎ হালাল মাংস উৎপাদনকারী দেশ হিসাবে ৪০টিরও বেশি দেশে হালাল মাংস রপ্তানি করে থাকে। সাংস্কৃতিক পুনরুজ্জীবনের প্রতীক হিসাবে ২০০৩ সালে নির্মিত গ্রানাদার মহান মসজিদ স্পেনে গত ৫০০ বছরের মধ্যে প্রথম নির্মিত মসজিদ হিসাবে ইসলামিক স্থাপত্যের ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে এনেছে। নাম্বার ৪, বেলজিয়াম। ঐতিহ্যগতভাবে খ্রিস্টান দেশ বেলজিয়ামে ইসলাম দ্বিতীয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ১২% মুসলিম রয়েছে, অর্থাৎ ১১.৬ মিলিয়ন মানুষের মধ্যে ১.৪ মিলিয়ন মানুষ মুসলিম। ব্রাসেলসে ৪ লক্ষ এবং
আন্টওয়ার্পে 2 লক্ষের বেশি মুসলিম বসবাস করেছে। ব্রাসেলস এমন একটি নাম, আদম, যা ইসলামী ও খ্রিস্টান উভয় সংস্কৃতিতেই প্রচলিত। তা তৃতীয় জনপ্রিয় ছেলে শিশুর নাম হিসেবে উঠে এসেছে, যা আন্তঃধর্মীয় ঐক্যের লক্ষণ। নাম্বার 3, জার্মানি। জার্মানিতে মুসলিম জনসংখ্যা 14% বৃদ্ধি পেয়ে প্রায় 83.2 মিলিয়ন মানুষের মধ্যে 11.7 মিলিয়ন হয়ে গেছে। বার্লিনে 8 লক্ষ এবং হামবুর্গ ও মিউনিখে প্রত্যেকে 5 লাখেরও বেশি মুসলিম বসবাস করে। বিশেষভাবে আকর্ষণীয় হল জার্মানি ইউরোপের ইসলামিক শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে, যেখানে 150টিরও বেশি ইসলামিক থিওলজি প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হচ্ছে। এছাড়াও জার্মানি ইউরোপের সর্ববৃহৎ বার্ষিক মুসলিম সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে, যেখানে 3 লক্ষেরও বেশি দর্শনার্থী ইসলামিক শিল্প, সঙ্গীত ও সাহিত্য উদযাপনে অংশগ্রহণ করে। নাম্বার 2, যুক্তরাজ্য। যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা 16% পৌঁছেছে, অর্থাৎ 67 মিলিয়ন মানুষের মধ্যে প্রায় 10.7 মিলিয়ন মানুষ মুসলিম। এর মধ্যে লন্ডনে 1.5 মিলিয়ন মুসলিম বসবাস করেছে, আর বার্মিংহাম ও ম্যানচেস্টারেও প্রত্যেক এরিয়াতে 3 লক্ষেরও বেশি মুসলিম নাগরিক রয়েছে। এছাড়াও জায়ন নামটি প্রধান ব্রিটিশ শহরগুলিতে শীর্ষ 10 জনপ্রিয় ছেলে শিশুর নামের তালিকায় স্থান পেয়েছে, এবং ঐতিহ্যগত ইংরেজি নাম যেমন জর্জ মুসলিম পরিবারের মধ্যে নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছে, যা এক সুন্দর সাংস্কৃতিক বিনিময়কে চিত্রায়িত করে। নাম্বার 1, ফ্রান্স। ফ্রান্স আমাদের শীর্ষস্থান অধিকার করে আছে, যেখানে মুসলিম জনসংখ্যা 19% পৌঁছেছে। 67 মিলিয়ন মানুষের মধ্যে প্রায় 12.7 মিলিয়ন মানুষ মুসলিম। প্যারিসে প্রায় 2 মিলিয়ন মুসলিম বসবাস করেছে, আর মার্সেইল ও লিওনেও প্রত্যেক এরিয়াতে 5 লক্ষেরও বেশি ইসলামিক অনুসারী রয়েছেন। আকর্ষণীয় অর্থনৈতিক বিকাশ হিসাবে ফ্রান্স ইউরোপের হালাল কসমেটিক শিল্পের নেতৃত্ব দিচ্ছে, যার বার্ষিক বাজারের আয় 3 বিলিয়নেরও বেশি ইউরো। এছাড়াও 1926 সালে নির্মিত প্যারিসের গ্র্যান্ড মসজিদটি শহরের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক স্থান হয়ে উঠেছে, যা বছরেও 2 মিলিয়নেরও বেশি মুসলিম ও অমুসলিম দর্শনার্থী আকর্ষণ করে। ভিডিওটিতে আজ এমন কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে যা ঐতিহ্যগতভাবে খ্রিস্টান দেশগুলিতে ধর্মীয় চিত্র কিভাবে পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনগুলি অভিবাসন, ধর্মান্তরণ এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঘটেছে, যা সমাজের নতুন রূপের সহাবস্থান ও সহযোগিতার সূচনা করেছে। আপনারা কি এই ধরনের ধর্মীয় বৈচিত্র্যের পরিবর্তন নিয়ে কি ভাবেন? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।